হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে বড় ঘোষণা করলেন। ইতিমধ্যে আগস্ট মাসে চলে এসেছে, আর আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ব্যাপারে নতুন চমক দিল রাজ্য সরকার। বন্ধুরা, প্রত্যেক মাসে মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। তো এই আগস্ট মাসের পেমেন্টটি কোন তারিখ থেকে দেওয়া শুরু হবে, সে তারিখটি কিন্তু অফিসিয়ালিভাবে নবান্নের পক্ষ থেকে লিস্ট বা আপনার নোটিশ জারি করে বলা হয়েছে। এই তারিখ থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, কিছু সংখ্যক মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন, আর কিছু সংখ্যক মহিলারা পরে পাবেন। অর্থাৎ কিছু জেলার মহিলাদের আগে দেওয়া হবে আর কিছু জেলার মহিলাদের পরে দেওয়া হবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্টটি কারা কবে পাবেন সেটি জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখবেন, কেননা খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন, জেনারেল ও ওবিসি কাস্টের মধ্যে আপনি যদি হয়ে থাকেন তাহলে একদম সরাসরি 1000, আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে সরাসরি কিন্তু 1200 টাকার সুবিধা দেওয়া হয়। তবে এই আগস্ট মাসে কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টে নিয়ে নিতে পারবেন। তো আগস্ট মাস থেকে কোন কোন মহিলাকে বাড়তি বা অতিরিক্ত পেমেন্টে দেওয়া হবে সেটিও আপনারা জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আবার আরও একটা আপডেট দেওয়া হয়েছে, কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আগস্ট মাসে নিতে পারবে না। অর্থাৎ বন্ধুরা, কিছু কিছু উপভোক্তাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা আর এই আগস্ট মাস থেকে পাবেন না, সে খবরটিও আপনারা জানতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আপডেট অনুযায়ী কারা কবে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন সেটি রয়েছে। দ্বিতীয়ত আপডেট রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলাদের বাড়ানো হয়েছে, তো কারা কারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন সেটি। আর তৃতীয়ত আপডেট হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর সরাসরি নিতে পারবেন না। তো কাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে না সেই সমস্ত ডিটেলস ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তাই সবার জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে, তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন, কেননা স্কিপ বা টানাটানি বা কাদাকাদি করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম আপডেটে বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন। তো দেখুন, বিগত বেশ কয়েক মাস ধরে আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে না। অর্থাৎ মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে, অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দিচ্ছে রাজ্য সরকার। তো এই আগস্ট মাসে এমনটাই হবে, আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। এবং নবান্নের সূত্রের খবর, নবান্নের নোটিশ অনুযায়ী বলা হয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের পেমেন্টটি 4 থেকে 5 আগস্ট তারিখের মধ্যে সরাসরি পেয়ে যাবেন। এখানে আপনাকে বলে রাখি, 4 থেকে 5 আগস্ট তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, চলবে প্রায় সারা মাসে। অর্থাৎ সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে, কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন। কেউ আগে পাবে কেউ পরে পাবে, এমনভাবে সবাই পাবেন। যেহেতু দেখুন, আপনাদেরকে এখানে বলে রাখি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সবার বিভিন্ন রকমের, অর্থাৎ কারো SBI রয়েছে, তো কারো কানাডাতে রয়েছে, কারো HDFCতে রয়েছে, তো কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে, কারো ইউনিয়ন ব্যাংকে রয়েছে, বিভিন্ন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের রয়েছে। তো বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের সার্ভিস, কোনো ব্যাংকের সার্ভিস তুলনামূলকভাবে ভালো বা খুব ফাস্ট, আর কোনো ব্যাংকের তুলনামূলকভাবে ধীরে। তো এইভাবে বিভিন্ন কারণে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে যেহেতু বা ভেরিফিকেশনের মাধ্যমে যেহেতু পেমেন্টটি আসছে, তাই এইভাবে পেমেন্ট ঢুকতে দেরি হতে পারে। কেউ আগে পাবেন কেউ পরে পাবেন, এমনভাবে সব পেয়ে যাবেন। আগস্ট মাসে সারা মাসে পেমেন্টের কাজ চলবে। প্রথম আপডেট যে আপনারা বুঝতে পারলেন, 4 থেকে 5 আগস্ট তারিখের মধ্যে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে পেমেন্ট পেয়ে যাবেন। এবার দ্বিতীয় আপডেট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের বাড়ানো হয়েছে। এমনি নর্মালিভাবে আপনারা যারা জেনারেল ও ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি 1000, আর যারা SC ST কাস্টের মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি 1200 করে পাবেন। কিন্তু কিছু কিছু উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে। যেমনটা আমি আপনাকে বলি, কিছু কিছু উপভোক্তারা এমন রয়েছেন যারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। আপনার ক্ষেত্রেও যদি এমনটি হয়ে থাকে, আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট না পান, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এগুলি এসে পৌঁছায়নি, ফলে এভাবে 1 মাস 2 মাস 3 মাস যার যত মাসের পেমেন্ট ডিউ হয়ে রয়েছে সে সমস্ত মাসের পেমেন্টগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। যার যত মাসে বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, স্পষ্ট ঘোষণা মমতার। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর আপডেট অনুযায়ী কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন আমি আপনাকে জানিয়ে দিলাম। 1 মাসে যার যত বেশি পেমেন্ট পাবে সে তত বেশি পাবে, তাই এই মাসটা অনেক বেশি পেমেন্ট পাবে। তৃতীয়ত আপডেট অনুযায়ী অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকবে না। তো কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পাবেন না, এই সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিই।
বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের বর্তমানে বয়স, আমি পয়েন্ট অনুযায়ী বলবো। প্রথম পয়েন্ট দেখুন, যাদের বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাবেন না। তবে আপনাদের জন্য সুখবর রয়েছে, আর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আপডেট দিয়েছি কি আপনারা অবশ্যই জানেন 60 বছর বয়স হয়ে গেলে আপনাদের নতুন প্রকল্পের নাম অটোমেটিক্যালি নথিভুক্ত হয়ে যাবে। তো 60 বছর বয়সী প্লাস মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করা হচ্ছে। তারপরে ধরুন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট আর ঢুকবে না, কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু আপনার পেমেন্ট দেওয়া, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সঠিক নাই, তাহলে পেমেন্টে কীভাবে ঢুকবে? তাই অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার চেক করে দেখে নেবেন, মানে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাসটি চেক করে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর বা রেডি নট টু পেমেন্ট, রেডি নট স্টার্ট টু পেমেন্ট এইসব লেখা হচ্ছে কিনা অবশ্যই আবার চেক করে দেখে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে পেমেন্ট নাও ঢুকতে পারে। আর দ্বিতীয়ত হলো, যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করার সময় আপনারা যারা আধার ভেরিফিকেশন বা আধার অথেন্টিকেশনের ফর্মটি ফিল আপ করে জমা করেননি তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে, কেননা বহু সংখ্যক মহিলারা এই কাজটি করছে না, তার ফলে তাদের আবেদনগুলো রিজেক্ট করা হচ্ছে। এছাড়া বিভিন্ন কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্টে নাও ঢুকতে পারে, যারা যোগ্য নয় তারা পাবেন না, বিভিন্ন ভেরিফিকেশন ফলে এগুলো সবই ধরা পড়ছে কারা যোগ্য কারা অযোগ্য। ঠিক আছে, আসলে সমস্যা বুঝতে পারছেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কিছু সাবজেক্ট। এই ছিল আজকের ভিডিও রিলেটেড যে প্রশ্ন আনসার হচ্ছে কমেন্ট করে জানাবেন। এইরকম সরকারি প্রকল্পের আপডেট সবাইকে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল দিকে অল করুন। ধন্যবাদ।